দেশের বিচার ব্যবস্থার জন্য মানুষের ভরসা হারিয়ে না ফেলে, ইডি সিবিআই যেন মানুষের ভরসা হারিয়ে না ফেলে। আমরা চাই না ভারত শ্রীলঙ্কার মতন হোক, নেপাল বা বাংলাদেশের মতো হোক। মানুষ যখন রাষ্ট্রের ব্যবস্থা থেকে আস্থা হারিয়ে ফেলে তখন রাস্তায় নামে। ৩২,০০০ চাকরি বহাল প্রসঙ্গে মন্তব্য সিপিএমের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষের। বুধবার রাতে তিনি বাংলা বাঁচাও কর্মসূচিতে মালদার চাঁচলে যোগ দেন। দেখুন, উনি তো খুশি হবেনি, উনি চুরির মাল রেখে দেওয়ার সুযোগ পেয়ে গেছেন, চুরির মাল ফেরত দিতে হবে না, সুতরাং উনি খুশি হবেন না তো কে খুশি হবে? কিন্তু দেখুন, এই ৩২,০০০ ছেলে মেয়ের চাকরি চলে যাক, মানে এদের মধ্যে প্রত্যেকের চাকরি চলে যাক, এটা আমরাও কখনো চাইনি। এবং এটা আজকে আমরা বলছি বলে না, যখন সিঙ্গেল বেঞ্চ যখন এই রায় দিয়েছিল তখন থেকে আমরা এই কথা বলে এসেছি যে ৩২,০০০-এর মধ্যে যারা চুরি করে চাকরি কিনেছে ঘুষ দিয়ে তাদের চাকরি যাবে, কিন্তু যারা সৎপথে চাকরি পেয়েছে তাদের চাকরিটাও একেবারে চাল আর কাকড়কে আলাদা করা যাচ্ছে না বলে চালকেও কাকড়ের সঙ্গে ফেলে দেওয়া হলো। মানবিকভাবে এটাকে আমরা কখনোই সমর্থন করিনি, যদিও আমরা জানি যে কিছু ক্ষেত্রে অনেক আইনজীবী হয়তো তাদের মধ্যে অনেকে আমাদের পার্টির নেতাও আছেন, পার্টির সংগঠকও রয়েছেন। দেখুন, পরিষ্কার কথা, তাদের সাথে এই ব্যাপারে আমাদের মত সবসময় মেলেনি, আমাদের পার্টির মত মেলেনি সবসময়। এবং আমাদের পার্টির বরাবর বক্তব্য এইটাই, সেটা এসএসসি ২৬,০০০-এর ক্ষেত্রেই হোক কি প্রাইমারি টেটের এই ৩২,০০০-এর ক্ষেত্রেই হোক না কেন, আমরা মনে করি একেবারে চাল এবং কাকড়কে আলাদা করা দরকার, আলাদা করতেই হবে। সিবিআই সেই ক্ষমতা রয়েছে এবং কখনো যারা দোষ করেননি তাদের শাস্তি পাওয়ার কথা নয়, সেই দিক থেকে তাদের চাকরিগুলো রক্ষা পেয়েছে, তার জন্য আমরা খুশি। কিন্তু মমতা ব্যানার্জির আনন্দের কারণটা কি? ওনার লজ্জা নেই। আজকে আদালত রায় দেওয়ার সময় বলেছে যে হ্যাঁ, দুর্নীতি হয়েছে, কিন্তু মানবিক কারণে যেহেতু এতগুলো বছর হয়ে গেছে, এই ছেলেমেয়েগুলোর পরিবার আছে, তাই আমরা কনসিডার করছি। পরিষ্কার বলেছে। এখন দেখুন, সেই তো ভ্যালিড প্রশ্ন, কিন্তু এটাকে তো এখন সেটা আদালতকেই তার জবাব দিতে হবে, বা সুপ্রিম কোর্ট আছে, তারা মীমাংসা করবে। আমরা তো মনে করি যে ২৬,০০০ ছেলেমেয়ের ক্ষেত্রেও যাদের কোনো অপরাধ নেই তাদের চাকরি রক্ষা পাওয়া উচিত। কীভাবে রক্ষা পাবে সেটা কোর্টকে এবং সিবিআইকেই করতে হবে, এবং তাদের কাছে সেই সুযোগ আছেও। আমি আপনাদেরকে বলছি, অমৃতা সিনহা পরশু না তার আগের দিনে রায় দিলেন, একদম বাধ্য করলেন যে ৬,৫০০ না ৭,০০০ যারা একদম চিহ্নিত টেন্টেড তাদের তালিকা প্রকাশ করতে হবে। এ তো সিবিআইয়ের জমা দেওয়া তালিকা, সেটাকে প্রকাশ করতে হবে। সিবিআই যদি ৭,০০০ এই ছেলেমেয়ের নাম জানে, পরিচয় জানে, যারা টাকা দিয়ে চাকরি কিনেছে, আপনারা বলুন তো গত ৩ বছরে এই ৭,০০০ ছেলেমেয়ের মধ্যে একজনকে ডেকে প্রশ্ন করেছে সিবিআই যে টাকাটা কাকে দিয়েছেন, কাকে টাকাটা দিয়ে পয়সার চাকরিটা কিনেছিলেন? একটা বারের জন্য প্রশ্নটা পর্যন্ত করেছে সিবিআই? সিবিআই কোনো চেষ্টা করেছে এদেরকে খুঁজে বার করার, যারা চোর তাদেরকে খুঁজে বার করার? সুতরাং একদিকে আমি জানি কারা টাকা দিয়ে চাকরি কিনেছে, কিন্তু তাদেরকে আমি জিজ্ঞাসাটুকু করবো না যে তুমি টাকাটা কাকে দিয়েছিলে। চোরগুলোকে আমি বাঁচাবো, চোরগুলোকে রক্ষা করব, তার বিনিময়ে মাঝখান থেকে যারা কোনো দোষ করেনি তাদেরও চাকরিটা এই সুযোগে চলে যাবে। এইটা তো কখনো চলতে পারে না, এবং এটা কেন হচ্ছে সত্যি এটা আমাদের বিস্ময়কর, এটা আমাদের বোধের বাইরে। আদালত থেকে শুরু করে সিবিআই থেকে শুরু করে কেন্দ্রের সরকার সবাই এই একটা জায়গাতে কেন আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন না, সত্যি এটা আমরা বুঝতে পারছি না। এখানে বোঝাপড়াটা কোন স্তরে হয়েছে? প্রাইমারি ক্ষেত্রে যেটা প্রমাণিত হয়েছিল যে দুর্নীতি হয়েছে, যেখানে নিয়োগ হয়েছিল কালীঘাটের একটি প্রাইভেট কোম্পানি থেকে ইসবাসুরায়ের কোম্পানি, তারপরেও শুধুমাত্র এটা তো আদালত আজকে বলেছে যে দুর্নীতি হয়েছে, কিন্তু আমাদের প্রশ্নটা এইটাই যে দুর্নীতি যদি হয়ে থাকে তাহলে যারা দুর্নীতি করেছে তারা কেন শাস্তিটা পাবে না? এবং যদি এই সিবিআই কি ইডি ইচ্ছাকৃতভাবে তাদেরকে না ধরে, তাহলে কি সিবিআই এবং ইডিরও কেউ এই দুর্নীতির একটা অংশ? সিবিআই কি ইডির অফিসারদের কারোর কাছেও কি এই চাকরি বিক্রির টাকা পৌঁছেছে, তাই তারাও এখানে সেটিং করে নিচ্ছে? এই প্রশ্নগুলো জবাবটা কে দেবে? দেখুন, আমরা চাই না যে ভারত শ্রীলঙ্কা হোক, আমরা চাই না যে ভারত নেপাল হোক, যেখানে মানুষ রাস্তায় নেমে নেতা মন্ত্রীদেরকে গাছে বেঁধে পেটানো শুরু করুক। কিন্তু মুশকিলটা হচ্ছে শ্রীলঙ্কাও তো একদিনে শ্রীলঙ্কা হয়নি, নেপালও তো একদিনে নেপাল হয়নি। যখন একটা দেশের আইন থেকে শুরু করে আদালত থেকে শুরু করে যাবতীয় প্রতিষ্ঠান মানুষকে জাস্টিস দিতে ব্যর্থ হয়েছে, যখন বাংলাদেশের মধ্যে দেশে বছরের পর বছর একটা অগণতন্ত্র চলেছে, তখন একটা সময় গিয়ে যখন মানুষ রাষ্ট্রের যাবতীয় প্রতিষ্ঠানের উপর থেকে আশা ভরসা হারিয়ে ফেলেছে, তখন তারা রাস্তায় নেমে পড়েছে। আমরা চাই যে ভারতের জুডিশিয়ারি এবং ভারতের যে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে ইডি সিবিআই, তারা যেন মানুষের সেই ভরসার জায়গাটাকে হারিয়ে না ফেলে, কারণ আমরা চাই না যে ভারত কালকে শ্রীলঙ্কা বা নেপাল হয়ে যাক। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদার সভা থেকে বলেছে যে এখানে ডিটেনশন ক্যাম্প তিনি হতে দেবেন না, যেটা আপনি ওয়াকফের ক্ষেত্রে তিনি বলেছিলেন। আবার ওয়াকফ প্রসঙ্গ নিয়ে তিনি বলেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাটার। বলো যে আসছি এটা অন্য কেউ যেন বলে নিতে পারছি, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাটার। অন্যদিকে বলছেন ডিটেনশন ক্যাম্প হতে দেবেন না। দেখুন, কৃষি বিলটাও তো সেন্ট্রাল গভর্নমেন্টের ম্যাটার ছিল, কিন্তু কৃষি বিলের বিরুদ্ধে পাঞ্জাবে হরিয়ানায় টিকরি সীমান্তে কৃষকরা রাস্তায় নেবে 1 বছর ধরে ওখানে অবস্থান করে কৃষি বিলটাকে মোদীকে ফেরত নেওয়াতে বাধ্য করতে পেরেছিলেন কি পারেননি? ওয়াকফের ক্ষেত্রে ওই সুযোগটা ছিল,
পার্লামেন্ট সংখ্যাগরিষ্ঠতার জোরে মোদী সরকার একটা অগণতান্ত্রিক অ্যামেন্ডমেন্ট এনেছে। বাংলা আমরা জানি এমন একটা রাজ্য যেখানে সবচেয়ে বেশি ওয়াকের রেজিস্টার্ড প্রপার্টি রয়েছে ওয়াকফের। সুতরাং বাংলা সহ বিভিন্ন রাজ্যের মানুষের, মুসলমান মানুষের তো বটেই, গণতান্ত্রিক মানুষের রাস্তায় নেবে তার বিরুদ্ধে প্রতিবাদ করে সুযোগ ছিল কেন্দ্রের সরকারকে বাধ্য করতে যে বিলটাকে ফেরত নিতে হবে, অ্যামেন্ডমেন্টটাকে ফেরত নিতে হবে। কিন্তু পশ্চিমবাংলায় মোদির চৌকিদার মমতা ব্যানার্জি বাংলার মুসলমানকে মোদির বিরুদ্ধে রাস্তায় নামতে দিলেন না। বাংলায় মোদি অমিত শাহ এজেন্ট মমতা ব্যানার্জি বাংলার মুসলমানকে ওয়াকফের বিরুদ্ধে প্রতিবাদ করতে দিলেন না। মাঝখান থেকে কি করলেন? ঘুরপথে ওয়াকফটাকে চালু করে দিলেন। এখন যখন বাংলা এর আগে বললেন, ভরসা দিলেন যে আমি থাকতে ওয়াকফ হবে না, কিন্তু বাংলায় যখন মানুষ এসআইআর নিয়ে ব্যস্ত, বিশেষ করে সংখ্যালঘু মানুষ, যখন সে পাগলের মতো কাগজ খুঁজছে, পিতৃপুরুষের কাগজ খুঁজছে, জমির কাগজ খুঁজছে এসআইআর করার জন্য, তখন তাদেরকে এসআইআর এর কাজে ব্যস্ত আছে যখন, সেই সময় চুপিসারে ওয়াকফটাকে লাগু করে দিলেন। মমতা ব্যানার্জি এই যে পিঠে ছুরি মারলেন বাংলার মুসলমানের, এর জবাব কিন্তু উনি সামনের ভোটে পাবেন, পাওয়া উচিত ওনার জবাব।